যারা ইউটিউব নিত্য নিত্য আমার কীর্তন দেখেন, একটা আশ্চর্য কথা কি জানেন? কদিন আগে আমার মা আমার বিয়ে দিয়েছে বৃন্দাবনে নিয়ে গিয়ে, বেশি দিন হয়নি, 33-34 দিন হবে। তো যেদিনকে আমাদের ফুলসজ্জা ছিল সেই দিনকে আমরা বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিয়েছিলাম। 51 জন বৈষ্ণব ব্রজের সাধু তারা এসেছিলেন বৃন্দাবনে। আমার মা যে ছোট্ট মঠটা নির্মাণ করেছে সেই মঠে সেবা হয়েছিল। তো যখন সাধুরা প্রসাদ পেয়ে যখন আমরা প্রণাম করছি, সাধুদের তো গায়ে হাত দেওয়া যায় না, দূরে প্রণাম করতে হয়। যখন দূরে প্রণাম করলাম, তারা আমাকে বললেন, আমাকে আর আমার স্ত্রীকে, যে আজকে তো তোমাদের ফুলসজ্জা, আজকে যদি সম্ভব হয় তোমরা দুইজন সূর্য ডোবার পর একটু রাধাকুণ্ডে গিয়ে ডুব দিয়ে নতুন জীবনটা শুরু করবে। হ্যাঁ, চাইলে নবদ্বীপ যেতে পারো, চাইলে পুরী যেতে পারো, চাইলে কাশী যেতে পারো, চাইলে গয়া যেতে পারো, চাইলে বৃন্দাবন আসতে পারবে না। যদি আমার রাধারানীর কৃপা না হয় বৃন্দাবন আসতে পারবে না। তাই এসেই যখন পড়েছ রাধাকুণ্ডে একবার ডুব দিয়ে এসো বাবা। তাই অঘ্রাণ মাসে, এই কার্তিক মাসে বিয়ে হয়েছে, ঠান্ডা ভালোই ছিল, রাধাকুণ্ডে গিয়েছি, আর একটু ব্রজে ঠান্ডাটা বেশি। সন্ধ্যেবেলা যখন ডুব দেওয়ার জন্য রাধাকুণ্ডের পাড়ে দাঁড়িয়েছি, ওখানে তো তেল সাবান মাখা যাবে না, এমনি গিয়ে আগে কুণ্ডের জলটা 3 বার মাথায় নিতে হয়, তারপরে নিজের পাটা নামাতে হয়। তো ডুব দিলাম। যখনই আমি ডুব দিয়ে উঠে এসেছি, এবার যখন আমার স্ত্রী ডুব দিতে যাচ্ছে, রাধাকুণ্ডে না বড় বড় কচ্ছপ আছে, ওরা এসে শুধু পায়ের কাছে ঘুরে পায়ে এরম ঠক্কর দিচ্ছে। হ্যাঁ, তো আমার স্ত্রী ডুব দিয়ে উঠে এসে, ও তো ছোট, ও বোঝে না এগুলো, ও আমার হাতটা ধরে খুব কাঁদছে। তো ওর বাবার সঙ্গে আছে, ওর মার সঙ্গে আছে। আমি বলেছি, কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন, কি হচ্ছে, ভয় করছে? বলছে ভয় নয়, ওই কচ্ছপগুলোকে একবার দেখো। তাহলে ওদের দেখে তুমি কাঁদছো কেন? ওরা তো সবার পায়ে গিয়ে ঠক্কর দেয়। বলে পায়ে ঠক্কর দিচ্ছে, ওর জন্য কাঁদিনি। কেন কাঁদছি জানো? ওদের এত সৌভাগ্য, ওরা নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দিচ্ছে। রাধাকুণ্ডে যারা কচ্ছপ হয়ে জন্ম নিয়েছে, আমাদের থেকে তাদের সৌভাগ্য অনেক বেশি। তারা ভগবানের প্রসাদ সেবা করে, আর সাধুগুরু বৈষ্ণব যখন ওই কুণ্ডের জলে ডুব দেয়, তাদের চরণতলে গিয়ে গড়াগড়ি দেয়। ওরা পশু হয়ে গড়াগড়ি দেয়, আমি মানুষ হয়ে কোনোদিন বৈষ্ণবের চরণতলে গড়াগড়ি দেই। আমার জীবনকে বিকশিত করতে গেলে আমার জীবনের প্রকৃত অর্থের যে প্রয়োজন, অর্থ আগে নয়, আগে পরমার্থের প্রয়োজন। আমি পরমার্থটাই গ্রহণ করি নাই। হ্যাঁ, আমার গুরুদেব আমাকে বলেছিলেন, কৃষ্ণ তুই যে আমার কাছে দীক্ষা নিলি কি দিবি? বললাম কেন, 501 টাকা দেবো, আর একটা ভালো পাঞ্জাবি দেবো আপনাকে, হ্যাঁ একটা ভালো ধুতি দেবো, পরবেন বাবা, পরে যাবেন, আর যখন ধুতি পাঞ্জাবিটা গায়ে পরবেন আমার কথাটা মনে পড়বে, আমার শিষ্য দিয়েছে। বলছে হ্যাঁ রে, ওটা যখন ধোবো কাচবো একদিন পুরনো হবে, ছিঁড়ে যাবে, তুই কি বলতে চাস ছিঁড়ে গেলে আমি তোকেও ভুলে যাব? টাকাটা খরচা হয়ে যাবে, খরচা হলে আমি তোকে ভুলে যাব। বললাম বাবা তাহলে কি দেবো? বলে যদি দিতে হয় না আমাকে একটা জিনিস দিবি। কি জিনিস? তোর জীবনের যত দুঃখ কষ্ট আছে না আমায় দিয়ে দিবি, কারণ আমি তোর গুরুদেব হয়েছি, তো জীবনে যত দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ করবি আমায় দিবি, আর আমার জীবনের যত সুখ আছে সব তুই নিয়ে যাবি। মনে রাখবেন, ঈশ্বরের নাম শুনতে বসে, ভগবানের নাম শুনতে বসে যে আসনে বসবেন, যদি পারেন সেই আসনে তার নাম শুনে, অন্য কোনো কথা শুনে নয়, অন্য কোনো জড়জাগতিক কথা শুনে নয়, তার নামে যদি কারো অন্তরে প্রেম আসে, অন্তরে প্রেম এলে এই চোখে জল আসে। আর যদি একবার তার নামে এই চোখের জল এই আসনে ফেলে দিতে পারেন, জানবেন আপনার জীবনের সব কিছু প্রাপ্তি হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আর সংসারে আমার স্ত্রী এসছে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দেব। যেদিন সে আমাকে কষ্ট দেবে আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে আমি মনের ভালোবাসার ভাগ তাকেও দেব। এখন সে আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। আমি সবার জন্য চোখের জল ভাগ করে দিলাম। শেষ জীবনে হরিনামের আসনে গিয়ে আমি যখন তোমার জন্য কাঁদতে বসবো, আমি দেখবো আমার চোখে আর জল আসে না, আর আসে না।
এই দুটো চোখের জল আমি এক এক করে সবাইকে ভাগ করে দিয়েছি, পুরো সংসারকে ভাগ করে দিলাম, শুধু তোমাকে দেওয়ার বেলা আমার চোখে আর জল রইল না। কি করে আসবে? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই। যাবৎ বৃত্ত পার যেন শাক্ত তাবন নিজ পরিবার দত্ত তদনুজ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃচ্ছদিকে। যে কদিন তুমি অর্থ উপার্জন করতে পারবে, যাবৎ বৃত্ত পার যেন শাক্ত, এই সংসার তোমায় ভালোবাসবে। তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর্জর দেহে। যেদিন জরায় তোমার দেহটা জরা জীর্ণ হয়ে যাবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই সংসার দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে। দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাচ্ছে। হরি বল হরি বল। মনে রাখবেন, জগতে যা কিছু করছি, যা কিছু পেলাম, সব তো তারই ইচ্ছায় করলাম, আর তার জন্য আমি দুটা চোখের জল ফেলতে পারবো না। হ্যাঁ, নিয়ে গিয়ে সঙ্গে দাঁড়িয়েছে ওই মা যে গানটা গাইতে বললেন আমার একটু আগে, এখন বসে কাঁদছেন, বলছিলেন বাবা তুমি নির্মল করো মঙ্গল করো, গানটাকে একটু গাওয়া যাবে না? এই জায়গায় তো উপযুক্ত। আমরা এত ভগবানকে কষ্ট দিয়েছি, তবু যেন মনে হয় ভগবান তার করুণার হাতটা আমাদের উপরে দিয়ে রেখেছে। আমি নিজে ভালো ঘরে ঘুমাই আর ভগবানকে চিলে কোঠাতে তুলে দিয়েছি। আহারে, উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া আছে, প্রচণ্ড গরমে আমি পাখা চালিয়ে ঘুমোচ্ছি, আর সূর্যের তাপে আমার গোবিন্দের দেহটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি ভগবানকে গুনে দিনে একবার খেতে দেই, আর নিজের ছেলেটাকে দিনে 5 বার খেতে দেই। আমি শীতে মোটা মোটা পোশাক পরি যেন আমার ঠান্ডা না লাগে, আর ভগবানকে বছরে একটা জামা যা পরিয়ে রেখে দিয়েছি আর পাল্টাই না, একটা জামাতেই সারা বছর কাটিয়ে দেই। মনে রাখবেন, কোনোদিন এটা করলে হয় না। নিজের সন্তান জ্ঞানে ভালোবাসো, তবু ভগবান ক্ষমা করে দিয়েছেন। কান্ত কবি রজনীকান্ত সেনের লেখা এই গান। রজনীকান্ত সেনের একটা বড় রোগ হয়েছিল, যাকে কর্কট রোগ বলে, তাকে আপনারা ইংরেজিতে ক্যান্সার বলে। ক্যান্সারটা এমন জায়গায় হয়েছিল না, গলাটা বন্ধ হয়ে গেছে, গলায় ক্যান্সার হয়েছে। এত বড় গায়ক, এত বড় লেখক, গলায় যদি না থাকে গান গাইবে কি দিয়ে? নিজের মেয়েকে ডেকে নিয়েছেন, মা আমার লেখা গানগুলোকে একটু গাইতে পারিস, জগৎজীবের মাটিতে মানুষকে শোনাবি। হসপিটালের বিছানায় শুয়ে আছে, বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটা, চোখে জল, বাবার লেখাটা গাইছে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই, নো এম ইন লাইফ, কোনো লক্ষ্য নেই জীবনের, কিন্তু বাসনা আছে লক্ষ লক্ষ বাসনা, কামনা বাসনায় ভরা এই দেহ, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তির ইচ্ছা আমাদের কোনোদিন হয় না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে, জানি না কখন ডুবে যাবে, অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়া রুধিয়া পন্থা। শ্রীচরণ তলে নিয়ে সময়
মত্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কে? জগাই মাধাই দুই ভাই। ওরা তো নেশা করে, কিন্তু জগাই মারেনি, মেরেছে মাধাই। কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলেছিল? মারলি মার, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, আমাকে মারলি এতে ক্ষতি নাই। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? দাদা মারিনি, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, উদ্ধার করে চরণে জায়গা দাও। হ্যাঁ, মনে রাখবেন, কোথায় পাওয়া যায় না তাকে। প্রহ্লাদকে কত কষ্ট দিয়েছে হিরণ্যকশিপু, হাতির পায়ের তলায় ফেলে দেয়, সাপের মুখে ফেলে দেয়, জ্বলন্ত আগুনের মুখে ছুঁড়ে দেয়। একটাই ইচ্ছে, যা করবে আমার শ্রী গোবিন্দ। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে আছো বিটপিলতায় জলদের। অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভনীল মানে এর মধ্যে স্থানটা, বিটপি মানে যে গাছটা লতিয়ে লতিয়ে চলে। আছো বিটপিলতায় জলদের শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিগ খুঁজিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু আমি আসছি, প্রভু আমি আসছি, ছুটতে ছুটতে মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে রয়েছে। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভু চরণটায় জড়িয়ে ধরেছে। প্রভু আমি রঘুনাথ, দেখো আমি সংসার ত্যাগ করেছি, আমার সত্য বিবাহিত স্ত্রীকে ত্যাগ করে, সংসারের মায়া ত্যাগ করে, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ত্যাগ করে আমি 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 তোমার চরণে এসেছি, তুমি আমায় জায়গা দেবে না? রঘুনাথ, হরিদাস সময় তোমার কথা বলেছিল রঘুনাথ, এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি। সংসারে যাও, আমার নির্দেশ মতো সংসার করবে। যেদিনকে তোমার সময় হবে আমি নিজে তোমায় আমার কাছে ডেকে নেব। আমার কথাটা কি জানো? হ্যাঁ, রঘুনাথের প্রতি মহাপ্রভুর এই শ্রেষ্ঠ উক্তি, যারা বৈষ্ণব জগতে জ্ঞানী গুণীজন আছেন তারা সকলে জানেন। মহাপ্রভু বলেছিল, কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বেশি কথা নয়, স্থির হইয়া ঘরে যাও। না বাতুল, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল। তাই গৌর হরিব হইয়া
শোনো শোনো আমার কথা কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা, তুমি রাখিবে মোর কথা। ওগো তীর হইয়া ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। এবার অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার করিবে উদ্ধার। তোমার স্ত্রীকে বলবে, এই যে মায়েরা বসে আছো, হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে। ও হাতে কাজ মুখে না সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। তুমি না ডাকিল কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকিবে। ওগো তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে, সারাদিন রাজ্য পরিচালনা করে, সন্ধ্যেবেলা রাজ্যের সকলকে নিয়ে হরিনাম গাইতে বসে পড়ে। কি আস্তে, যদি রাজা ঋষি হয়, কি বলে ওকে? রাজর্ষি। যে মহত্বের ঋষি মহর্ষি, যে দেবতাদের ঋষি দেবর্ষি। মনে রাখবেন সব সময়ের জন্য। রঘুনাথ দাস শুধু রাজা নয়, রাজর্ষি, রাজাদের ঋষি এসেছেন, বসছেন, সবাইকে নিয়ে বসে পড়েছে। আর ওই যে সবাইকে নিয়ে বসেছেন, একসঙ্গে বসে সকলে মিলে, এই মায়েদেরকে বলবো সারাদিন যত কাজ করবেন করুন, সন্ধেবেলা বাড়ির দরজায় বসে হাততালি দিয়ে 10 মিনিট করে হরিনাম গাইবেন প্রত্যেক দিন। মনে রাখবেন, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল না, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস পড়ে দেখবে 800 জাহাজ সোনা নিয়ে গেছে। এরপরও আমরা বেঁচে আছি কেন বলো তো? আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। উপমহাদেশের মাটিতে যত জাতি আছে, যত দেশ আছে, সব থেকে ভারতীয় সংস্কার উন্নত, সব থেকে উন্নত। এসে বসেছে রঘুনাথ দাস, সবাইকে নিয়ে বসে পড়ল। আর সবাইকে নিয়ে বসে একসঙ্গে করে সবাইকে সঙ্গে নিয়ে নাম গায় একসঙ্গে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরিনাম। সবাইকে নিয়ে বসে পড়ল। আর এই বসে একসঙ্গে সকলে মিলে করে করতালি দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গায়, এসো ভাই
নাম গায়, নাম গায়, কৃষ্ণ নাম, হরি নাম। উলুধ্বনি এসো নাম গায়, কৃষ্ণ নাম, মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। বলো বলো না কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, মধুর নাম। সদা সরি বলো হরি, তোরে যাবে জীবন তরি। সদা সরি বলো হরি, তোরে যাবে জীবন তরি। গা হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, করো হরি নাম, করো হরি নাম, হরে